কিন্তু ঘরে পড়ে যায়নি, সবসময় দাঁড়িয়েছিল এবং ভালো মতো ধান হয়েছে। তো শুধু ধান নয়, বেশি কিছু বীজ আমরা ওখানটায় চাষবাস করছি এবং সম্পূর্ণ জৈব দিয়েই আমরা ওখানে কেঁচো সার ফিট করে দিয়েছি প্রায় 300 মাইলে, যারা সেখানে কেঁচো সার উৎপন্ন করে তাদের এই উৎপাদিত ফসলগুলো যাতে রাসায়নিক মুক্ত করতে পারে তার জন্য চেষ্টা করছি আমরা ওখানটায়। এরকমই আমাদের এই পরিচিতা। নমস্কার, আমাদের সংস্থার নাম লাভ বাই নেচার। আমার নাম তুহিন মুখার্জি, উনি শঙ্কর নস্কর। আমরা মূলত দুটি বিভাগে কাজ করি। একটি বিভাগে আমাদের কাজ হলো কেমিক্যাল ফ্রি এবং ন্যানোপ্লাস্টিক এবং মাইক্রোপ্লাস্টিক ফ্রি প্রসাধনী তৈরি করা। এইগুলো সবই বিষমুক্ত প্রসাধনী। আপনারা হয়তো জানলেন এই মুহূর্তে মানে বাংলায় খুবই কম কাজ শুরু হয়েছে, কিন্তু জাগরণ কেমিক্যাল যে শ্যাম্পু মানে কমার্শিয়াল যে শ্যাম্পু, সে বিগেস্ট সোর্স অফ মাইক্রোপ্লাস্টিক অ্যান্ড ন্যানোপ্লাস্টিক। মানে সমুদ্রের তলার অবস্থা, বিভিন্ন ন্যানোপ্লাস্টিকের অবস্থা খুবই খারাপ। তো আমরা ধীরে ধীরে প্রায় 8টা ভেষজ প্রসাধনী নিয়ে কাজ করি এবং অল্টারনেটিভ প্রোডাক্ট যেমন তিন কাঠের চিনি, বাঁশের টুথব্রাশ, কাঠের রেজার এবং একাধিক জিনিস নিয়ে কাজ করি। সেটা কি আছে? জৈব সার আর জৈব কীটনাশক ইউনিট, এটা কিভাবে তৈরি হয়? হ্যাঁ, এটার মধ্যে থাকে হচ্ছে মাদার কালচার, এখানে আপনার রাইজোবিয়াম, এটার মধ্যে জিনিসটা কালচার করতে হবে, থাকবে পুরো হাত এবং এটাকে স্যানিটাইজ করতে হবে। আর রঙ দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এখানে জমিয়ে ভেতরে গরম হয়ে যাবে, যে জাম থাকবে সব শেষ হয়ে যাবে। এছাড়া জুট নিয়ে আমাদের একাধিক প্রোডাক্ট আছে। রেখে দিতে হবে, এতে ওই জামটা কালচার হলো। ওখানে বেস তৈরি করতে হবে, বেসটা মিডিয়াম তৈরি করতে হবে, তারপর ওটা গ্রো করবে। বেসটা হলো গুড় জল, এই গুড় জলের একটা মাপ আছে, সেই গুড় জল দিয়ে করতে হবে। মূলত আমাদের ধান বীজের উপরে এবং সংস্কৃতি বিভিন্ন প্রোডাক্ট আমরা কৃষক মায়েদের खेती का आदमी का 2 टाइम का नहीं एनर्जी नहीं सकती। লাগাতার मैच दे दो जल्दी में। ধরে রাখতে পারেনি। এখন লাস্ট मेरा प्लेस 8 बजे में नॉर्मल अरे 1 रुपया देना पाएगा। আচার এবং মুগ ডাল, মুগ ডাল, মুগ डाल इधर, मूंग डाल का लुम्भा, चिचिंगा। सर एक क्या मिर्ची का है? मिर्ची कौन सा मिर्ची है? ये 3 तरह का है। तीखा है। तीखा सैंपल नहीं आपके पास एक भी? ना। थैंक यू। আমরা ये क्या भिंडी है? भिंडी सर, তাদের ডিটেইলস শুনে নেব। लाल साग। তো আমাদের পশ্চিম সিদারকাটি জনকল্যাণ সংঘ देसी सब्जी फार्म
সঙ্গে এসে আমাদের সন্দেশখালীর উমাপতি সরকারের একটি কৃষক ইউনিট এবং দক্ষিণ 24 পরগনা। আমরা এসেছি করেছি মিষ্টি বিতরণে। আমাদের এখানে আছে 22 রকমের মধু। এগুলো সবই সারা ভারতবর্ষ জুড়ে ফ্লোরাল ক্যালেন্ডার, নানান রকমের নানান সিজনে নানান রাজ্যে মধুগুলো সেখান থেকে কালেক্ট। एनाकोंडा का तरह आप लोग देख सकते हैं। ला আমরা যেটা চেষ্টা করি সেটা হচ্ছে এক নম্বর যে বিষমুক্ত নেক্সট আমরা আপনারা এখানে যে মধুর সম্ভার দেখতে পাচ্ছেন, माहेश्वर मल्लिका अन्नपूर्णा वैदिक कृषि क्षेत्र। দেখতে পাবেন না এই মধুর সম্ভার এত রকমের हेडेक का लेडीज का माइग्रेन ये सीट कहाँ मिलता है? फॉल प्रॉब्लम का सीट मतलब सांबा नाम भाई साहब सीट कहाँ मिलता है सीजन में? क्षेत्र में ज्यादा वाला फ्री वाला हाँ सेल्स नहीं फ्री वाला सीड इज नेचर सीड हाँ नेचर हाइब्रिड सीड नहीं नहीं वो जो कार्पोरेट मशीन आते हैं तीनों एरोमेटिक राइस है वो देसी है एकदम लोकल প্রিয়ামের পক্ষ থেকে আহ্বান জানাই, শ্যামলীদির কাউন্টারে আপনারা আসবেন। এত দুর্ধর্ষ জিনিস নিজে आप लोग क्या ऑनलाइन में भी ऑर्डर करते हैं? এটা মানে सर आप लोग क्या ऑनलाइन में भी देते हैं? ऑनलाइन में भी देते हैं। অবশ্যই শ্যামলীদির কাউন্টারে জিনিস নেওয়ার জন্য। पैसा किसे लूंगा हाँ আচ্ছা, এটা রেড রাইসের চিড়ে, লাল চালের চিড়ে। এটা যদি বহুজাতিক সংস্থা বা বড় মাল্টিন্যাশনাল কর্পোরেশন বা শপিং মলে কিনতে যান, তার দাম অনেক। এটা কৃষক সাধারণভাবে প্যাকেজ করে নিয়ে এসছে। देखना उसके बाद ज़्यादा भी समय लग सकते हैं 5 मिनट ज़्यादा भी लग सकते हैं उसके बाद दही के साथ दूध के साथ मिला कर जैसे चिवड़ा खाते हैं हाँ 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 उस टाइप का। हाँ मेरे प्लेस का सेक्शनपुर बोकासल दिल्ली आंध्र उड़ीसा बॉर्डर में एओबी बॉर्डर में বালাম, আপনারা অনেকেই বালাম চালের নাম শুনেছেন। হেতমারি বালাম আমরা বলছিলাম, বালাম চালটা কিন্তু নৌকোর নাম থেকে এসছে। এটা কোনো চালের নাম নয়। বালাম নৌকো করে বরিশালে চাল আসতো, মোটা সরু অনেক কিছু করে। শেষ পর্যন্ত সরু চালটাকেই পছন্দ করত এবং এই চালের নামটা হয়ে গেল ওই বালাম নৌকো। জেলার জেনুইন কমলার ভ্যারাইটি, সে তার স্যাম্পলিং নিয়ে এসেছে এবং অন্যান্য কি কি জিনিস নিয়ে এসেছে আমরা শুনে নেব আশিসদার কাছ থেকে। নমস্কার। দার্জিলিং হলো চা, কমলালেবু এবং আনারসের শহর। আমরা সেই তিনটে জিনিসকেই এখানে কভার করেছি। আমরা যে কাজ করি মূলত আলুর সিড তৈরি করি এবং পাহাড়ে সেই আলুর সিডগুলো তৈরি হচ্ছে। আর আমরা পাহাড় থেকে কাশ্মীরের ফার্মার এসে যারা সিড সেভার নিজেদের বীজটা নিজেরাই তৈরি করে, সেরকম জিনিস নিয়ে এসছে। আমরা যে লঙ্কা, দলে লঙ্কা বাজারে 1000 টাকা করে কেজি বিক্রি হয়, এখানে আমরা নতুন একটা জিনিস নিয়ে এসেছি। দেখবেন গ্রাউন্ড আপেল, এই গ্রাউন্ড আপেল এটা প্রেশার কন্ট্রোল করে এবং স্টোন, কিডনি স্টোন এসব জিনিসও নাকি পাহাড়ি মানুষরা বলেন যে তাতে ভালো হয়। হ্যাঁ, গ্রাউন্ড আপেল পাহাড়ের যেটা পরিস্থিতি, কুয়াশ, পাহাড়ের কুয়াশে দেখতে এরকম কিন্তু টেস্টে অসাধারণ। শিমুল তরু, যেটা নেপালি সংস্কৃতিতে সংক্রান্তির দিনে সেদ্ধ খাওয়াটা অবশ্যই জরুরি, মানে লাগবেই। এটা অন্য কিছু লাগুক না, এটা আমরা আরো যেসব জিনিস কভার করার চেষ্টা করেছি। পাহাড়ে যেসব সবজি সেগুলো সমতলে চাষ হচ্ছে, সেই সব সিডগুলো আমরা নিজেরা সংরক্ষিত করে সেই সিডগুলো আমরা সাধারণ কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। নমস্কার। আমাদের এখানে জয়নগরের জিরাট যেটা বলছেন, আমাদের বাড়ি হচ্ছে বরাবর থেকে 9 কিলোমিটার ভেতরে, জিরাট থেকে 11 কিলোমিটার ভেতরে। বিভিন্ন রকম বই থেকে শুরু করে জয়নগরের মোয়া,
মিলেট আইটেম, মিলেটের কুকিজ থেকে শুরু করে এখানে মেনু কার্ড দেওয়া আছে এবং দাম লেখা আছে, অসাধারণ। আপনারা নিজেদের পছন্দ মতো বিকেল, সন্ধ্যা, রাতে এনজয় করতে পারেন পৌষ্টিক লাইফের খাবার। নেক্সট এরপরে আমরা পরবর্তী সংগঠন ডিআরসিএসসির কাছে আসবো। তারা তাদের কি কাজ করছে, কি কি জিনিস নিয়ে আসছে সেটা সম্বন্ধে আমরা জানবো। নমস্কার, আমরা চাহিদা, পুষ্টির চাহিদা মিটিয়ে সেটা যাতে বাইরে বাজারজাত করতে পারে এবং সেটা দেশি বীজ উৎপাদন করে সেই বীজ চাষি নিজে চাষ করবে জৈব পদ্ধতিতে এবং সেই বীজ সে বাইরে বিক্রি করে যাতে পয়সা রোজগার করতে পারে। সেই জন্য চাষিদের একটা বীজের সংস্থা আছে যার নাম অঙ্কুরালয়। এছাড়াও আমাদের ওখানকার চাষিদের দ্বারাই আমরা বিভিন্ন রকম অবহেলিত যে ফসলগুলো আছে সেই ফসলগুলোর আমরা গবেষণামূলক বিভিন্ন চাষবাস করে থাকি। হবে কিন্তু ওই যে তো আছে পরপর চলছে। পানি ঢোকানো হয় 60টা মতো পাই আমরা হাতে। তার চালটা হচ্ছে 1200 ডিগ্রিতে পড়ানো হয়। এবার সব এবার আমরা কোয়ালিটি হয় সেটার থেকে বাকি সব চাষিরাও তারা যে জৈব উপায়ে চাষবাস করে তাদের সেটাকে আইডেন্টিফিকেশন করার জন্য আমরা আমাদের লোকাল এরিয়ায় বিভিন্ন জৈব হাট তৈরি করেছি, যেখানে আমাদের ডিআরসিএসসি চাষিরা তারা একটা নির্দিষ্ট জায়গায় বসে তাদের মানে আইডেন্টিফিকেশন করতে পারছে, যেখানে তারা আগে সমস্ত মানে রাসায়নিক চাষিদের সঙ্গে মিলেমিশে বসতেন, তাদের কোনো আইডেন্টিফিকেশন ছিল না। জৈব চাষ নিয়ে তারা যে এতদিন লড়াই করছে সেটাই আমরা চেষ্টা করছি তার একটা আইডেন্টিফিকেশন তৈরি করার জন্য। এই জন্য আমাদের লোকালে এরকম দুটো জৈব দেশি হাট তৈরি করা হচ্ছে। থ্যাংক ইউ। এবার আমরা পরবর্তী অংশগ্রহণকারীর কাছে আসবো। আসাম থেকে এসেছে আমাদের বন্ধু সংগঠন অন্নপূর্ণা সিড লাইব্রেরি, মোহন বোরা। আমি ওনারা কি কি জিনিস নিয়ে এসেছে সেগুলো সম্বন্ধে বলার জন্য আহ্বান করছি। यहाँ पे मेरा राइस वैरायटी है, मेरा 500 राइस से भी ज़्यादा राइस वैरायटी है। इतना नहीं ला पाया, इतना वो का डाइवर्सिटी है, वैरायटी का डाइवर्सिटी है और मणिपुर का कुछ सामान नहीं ये होता है। आप लोगों को तो मणिपुर का हालत मालूम है, तो हम लोग मणिपुर में कुछ काम करता है, जो बेघर लोग हैं उन लोगों का ऑर्गेनिक फार्मिंग सिखाकर इनकम देने की कोशिश कर रहा है। अगर कुछ फार्मर लोग उन लोगों को कुछ भेजकर मदद करना चाहेगा तो वो मोस्ट वेलकम। थैंक यू। बाद में हम आएंगे आंध्र प्रदेश, आंध्र से आप। हाँ, बोलिए आप, आपका डिस्क्रिप्शन, इंट्रोडक्शन। मेरा नाम कोमर सामंत है। मेरा ग्रैंड फादर का फ्रीडम फाइटर का स्टार्टिंग 108 ईयर्स का अन्नपूर्णेश्वरी वेद व्यवसाय क्षेत्र। इस क्षेत्र से 900 देसी धान का बीज अवेलेबल एंड इंटरव्यू सीड्स आर अवेलेबल। बीज आर फ्री ऑफ कॉस्ट सप्लाई, थोड़ा सप्लाई एंड माय सिस्टम इज वैदिक सिस्टम वर्किंग। घी, नवधान्य, देसी गाय का दही और बटर मिल्क और एक्स्ट्रा हनी प्लांट स्प्रे हनी डिफरेंट मेथड कृषि पराशर सिस्टम एंड आयुर्वेदिक लिक्विड स्प्रे। The system is everyday working. Only bulls and cows only working. Tractors are machines are not using. So thank you. थैंक यू। बैंगलोर से जो आया है ना, हेलो प्लीज आपको थोड़ा सा इंट्रोडक्शन उधर करोगे ना, उधर इस बार हम आएंगे लालू सोनपित के पास। लालू जी इंटरेस्टिंग कैरेक्टर
অসাধারণ কাজ করছে, 40 রকমের লাউ এবং উনি কি কি কাজ করছে আমরা শুনে নেব। থ্যাংক ইউ। বলিए लालू जी। नहीं आप बोलिए, आपका इंट्रोडक्शन बोलिए, आप क्या करते हैं, इधर से आए आप? करता हूँ और मैं प्रोफेसर लॉ पे दीना ना एखोनो पर्यन्त उठे ना हमारे पंजाब और हरियाणा में ट्रेन चलती है जिसका नाम ट्रेन है, वो हमने चलाई है। अगर आपको ट्रेन में बैठना हो तो आप यूज करें। अगर ट्रेन से बचना चाहते हो तो जितना चीजें सरकार रखने आए, ठीक है, और आप जर्नी करें। अगर ट्रेन में बैठोगे तो हाथ चलते काम नहीं दिख रहा है। अगर आप इसके साथ खाओगे जाओगे आप फैसला आपको करना है। ফিয়ামে স্টলে আসছি, ফিয়ামের ফুড কোর্ট, সেখানে কি কি জিনিস পাওয়া যাচ্ছে আমরা শুনে নেব। আমরা একটা পার্টি শটা বানাচ্ছি যেটার মধ্যে বিটরুটের ফ্লেভার আছে। উৎপাদন এখানে প্রদর্শন হচ্ছে বিভিন্ন চাষিরা, সেটা নিয়ে চাষিঘর থেকে তন্ময় দাস বলবে। এই মুহূর্তে আমাদের কাছে 30 রকমের চাল আছে, যার মধ্যে ঢেকি ছাড়া আছে 10 রকমের চাল, যেটা আজ থেকে 30 বছর আগে ভাদুই চাল ছিল, যেটা নাকি প্রত্যেকে খেত, যেটা নাকি এখনো বিলুপ্তর পথে। সেই ভাদুই চাল এখনো পাওয়া যাচ্ছে এবং সেটা ঢেকি ছাড়া, এবং সমস্তটা আমাদের বাড়িতে করা হয়েছে। কেউ যদি দেখতে চান অবশ্যই সেটা দেখতে আসুন। এই মুহূর্তে ঢেকি ছাটা রেড রাইস, ঢেকি ছাটা তুলাই, ঢেকি ছাটা ভাদুই, এই মুহূর্তে অনেক রকমের চাল আছে। 10 রকমের ঢেকি ছাটা অলরেডি এখানে চাল আছে এবং 30 রকমের চাল আছে। সবকিছু আমি ডিসপ্লে করতে পারিনি, যতটা সম্ভব করেছি, এখানে যেহেতু জায়গার শর্ট আছে তার জন্য। এই মুহূর্তে যেটা আছে রাগির আটা, যেটা নাকি খুবই ডিমান্ড আছে, বা যেটা বর্তমানে রাগির আটা আছে, মাল্টিগ্রেন আছে এবং লাল গমের আটা আছে, এবং ফিয়ামের অনেক রকমের সবজি আছে, যেখানে এখানে সমস্ত রকমের ফার্মার্সও এখানে আছে। এখানে দেখতে পাচ্ছেন লেটুস যেটা বিক্রি হচ্ছে, প্লাস গাছ খেতেও আছে। এই মুহূর্তে এই যেটা আছে বেগুন, এটা নবাবগঞ্জের বেগুন, হ্যাঁ নবাবগঞ্জের বেগুন, এবং এটা সম্পূর্ণ কিন্তু অর্গানিকভাবে তৈরি করা হয়েছে। কিন্তু নেক্সট আমরা আসবো ইস্টন ফাউন্ডেশন। ইস্টন ফাউন্ডেশন এখানে বিভিন্ন পাবলিকেশন নিয়ে নমস্কার, আমি রোহন মুখার্জি, ইস্টন ফাউন্ডেশনের তরফ থেকে। তো আমাদের এখানে বিভিন্ন পাবলিকেশন পাওয়া যাচ্ছে। খেলিয়া শহরের 5টা আলাদা আলাদা ওদের খাদ্য পোস্টার, ফল, ফুল, পিচ, ছাতু, কন্দ, আলু, শাক, গুড়ের শাক, আর ওদের মাছ, আর ওদের একটা ভালো একটা বাংলা বই আছে। আর তার সাথে কয়েকটা ডিসপ্লের জন্য আমরা পাউরি ভুঁইয়া, আর তার সাথে একটা ধানের একটা ক্যালেন্ডার পাওয়া যাচ্ছে। আর রিচারিয়ার উপরেও একটা বই আছে, আর ধানের একটা ইংরেজি আর একটা বাংলা পোস্টার। এরপরে আমরা আসবো ম্যাঙ্গালোর থেকে। এটা ঢেকি ছাটা ভাদুই চাল 120 টাকা। फोन करेছিল যে हम आएंगे चिन्मय जी, तो आपका साथ बात करने के लिए बेंगलुरु থেকে তিনি प्लीज जस्ट इंट्रोडक्शन दीजिए। मेरा नाम सुरेश है, कर्नाटक से आया। हमारा गाँव का 180 रुपीज लेते हैं। এরপরে আমরা পাস করব জীবাণু সার। একটা ঘোষণা, ফিয়াম জীবাণু সার উৎপাদন নিয়ে দীর্ঘদিন ধরে প্ল্যান করছে, কিন্তু সেটা বাস্তবে রূপায়ণের চেষ্টা হচ্ছে। সেটা সমস্ত কিছু নিয়ে অভ্রতা বলবে অভ্র চক্রবর্তী, দেশি ধান সংরক্ষক, ফিয়ামের ধান সংরক্ষণ কর্ম প্রচেষ্টার এক অন্যতম সৈনিক, তিনি বলবেন। আমাদের এই রাসায়নিক মুক্ত চাষে যে প্রচেষ্টা আমরা চালাচ্ছি,
সেখানে নিরামিষার একটা অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। আমাদের রাসায়নিক কিছু ক্ষতিকর কীটনাশক এবং সার তার গভীরতম বিকল্প হয়ে উঠতে পারে এই জীবাণু সার। জীবাণু সার সম্পর্কে সাধারণ মানুষের যে ধারণা যেটা শুধুমাত্র নাইট্রোজেন যোগায় বা ফসফেটকে তাকে সহজে গ্রহণ করতে পারে,